অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং তাকে জেল হাজতে প্রেরণের জন্য বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করে। তার পক্ষে তার আইনজীবীরা তার জামিনের জন্য দরখাস্ত দাখিল করেন এবং আমরা প্রসিকিউশন পক্ষ থেকেও আমরা তার জামিনের বিরোধিতা করি। আজকের ঘটনাটা বলবেন? দুই পক্ষেরই বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত কাছে মনে হয়েছে যে এই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তার একটি প্রতিবেদন প্রয়োজন। সেই জন্য তিনি একটা প্রতিবেদনের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন এবং আগামী 22 তারিখ জামিন শুনানির জন্য তিনি ধার্য করেছিলেন। কিন্তু আজকেই তদন্তকারী কর্মকর্তা তার রিপোর্টটা আদালতে দাখিল করেছিলেন। তো দাখিল করার পরিপ্রেক্ষিতে আদালত তার আইনজীবীরা যারা ছিল তারা যেহেতু তদন্ত রিপোর্টটা চলে এসেছে, প্রতিবেদনটা চলে এসেছে, তারা জামিনের দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত দেওয়ার ফলে বিজ্ঞ আদালত আজকেই মামলাটি তার জামিন দরখাস্তটি শোনার আমল নেন এবং ব্যবস্থা করেন, যার পরিপ্রেক্ষিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তিনি নিজেই মামলাটি শোনেন। তার জামিনের পক্ষে যারা আইনজীবী ছিল তারা তাদের বক্তব্য রাখেন, যুক্তি উপস্থাপন করেন। আমরা প্রসিকিউশন পক্ষে আমাদেরও এডিশনাল ফিডব্যাক ছিলেন, তারাও যুক্তি উপস্থাপন করেন এবং তিনি প্রতিবেদনটাও দেখেন। তো উভয়ের বক্তব্য এবং প্রতিবেদন দেখে বিজ্ঞ আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পুলিশ রিপোর্ট পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আচ্ছা, তার আজকে যে পুলিশ যে জমা দিয়েছেন কাগজপত্র, সেগুলোর মধ্যে কী কী আছে মানে দেখেছেন কি আপনি? বা সেখানে মূল একটি বিষয় উল্লেখযোগ্য যে তারা যেটা দাবি করছে যে ঘটনার 19/7 যেটা আমরা ঘটনার বিষয়টা উল্লেখ করা আছে, ওই তারিখটা উনি দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন। এই কথাটাই মূল রিপোর্টে উল্লেখ আছে। আর কিছু আছে কি? আর বাকিটা বলা আছে যে মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে। আচ্ছা, আমরা তদন্ত করে দেখছি মামলার বিষয়টা। আচ্ছা। তবে এই আসামি ঘটনার তারিখে তিনি দেশের বাইরে ছিলেন। এইটা তদন্তকারী কর্মকর্তা তার রিপোর্ট দিয়েছেন না?